কয়েকদিনের অচলাবস্থার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে রাজধানীতে। যানজটের চিরচেনা রূপে ফিরেছে ঢাকা। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছে মানুষ। ঢাকার সড়কের অবস্থা জানিয়েছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর। আজ সপ্তাহের প্রথম কর্মদিবস খুলেছে বা সকল প্রকার সরকারি, আধা সরকারি, বেসরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং অনেক দিন যেহেতু কারফিউ চলেছে এবং আন্দোলন চলেছে, যার কারণে স্বাভাবিক যেই ধরনের কাজকর্মগুলো ছিল তা থেকে কিন্তু রাজধানীবাসী অনেকটাই দূরে ছিল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তো এই কয়েকদিনের জমানো কাজ সেরে নেওয়ার জন্যই আজকে সবাই রাস্তায় নেমেছেন, সবাই আজকে যে যার অফিসে ছুটেছেন এবং এই জন্য পুরো নগর জুড়েই বিশাল যানজট তৈরি হয়েছে এবং আজকে কিন্তু ব্যক্তিগত গাড়ি এবং অন্যান্য গণপরিবহনের সংখ্যাও অনেকটাই বেশি, যার ফলে আজকে দেখা গিয়েছে সকাল থেকেই এই সকল যানবাহনের কারণে কিন্তু আজকে ব্যাপক একটি আকারের যানজট তৈরি হয়েছে এবং যানজটের মাঝেই যে যার কর্মস্থলে যাচ্ছেন। তো এবং আরেকটি বড় কারণ যানজট, সেটি হচ্ছে যে আজকে কিন্তু মেট্রো রেল চলছে না, যার ফলে যারা নিয়মিত মেট্রো রেল যাত্রী ছিলেন তারাও কিন্তু আজকে বাধ্য হয়েই গণপরিবহন কিংবা ব্যক্তিগত পরিবহনে যাতায়াত করছেন, যার ফলে যানজটের পরিমাণও কিন্তু আজকে কিছুটা বেশি। জ্যামের জন্য গাড়ি চালাতে পারতেছি না, অনেক টাইট লাগতেছে, খুব খারাপ লাগতেছে, আর সব দিক দিয়ে অনেক দিক দিয়ে রাস্তা কাটবদ্ধ। নারায়ণগঞ্জ থেকে আইছি, প্রচুর জ্যাম, আমার আর 2 ঘন্টা আগে হওয়ার কথা, মাত্র আইলাম। অনেক জ্যাম, রাস্তা কিছু কিছু বন্ধ, তো ঘুরে গাড়ি আমরা যে এইভাবে চালাইছে আর কি। 9:30টার দিকে ছিলাম তেজগাঁওয়ের ওইদিকেও জ্যাম ছিল। তো যারা আজকে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসছেন তাদের কিন্তু অনেকটা সময় হাতে রেখে বের হতে হয়েছে এবং একই সঙ্গে আজকে যেহেতু মেট্রো রেল চলছে না, যার ফলে যারা আগে মেট্রো রেল চলাচল করতেন তাদের কিন্তু আজকে গণপরিবহন এবং ব্যক্তিগত পরিবহনে যাতায়াত করতে হয়েছে। তো সব মিলিয়ে আজকে গাড়ির সংখ্যাও বেশি, মানুষের সংখ্যাও বেশি, যার ফলে আজকে ঢাকা শহর জুড়ে কিন্তু বিশাল একটি যানজট তৈরি হয়েছে এবং গাড়িগুলোর খুব ধীর গতিতে চলছে, তার ফলে মানুষের মাঝে কিছু স্বস্তি ফিরেছে, কারণ তারা আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছেন। তো এই ছিল আজকের যানজট এবং নগরীর অবস্থা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।